আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে পুঁটি মাছের ভুনার রেসিপি, যা তৈরি করা একদমই সহজ। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই পুঁটি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিব ভাজার জন্য লবণ আর হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে মাছগুলো ভেজে নিব। আর এই মাছগুলো তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে এক সাইডে রেখে দিব। আর এখানে আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে 2টা আলু কুচি করে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর জিরা বাটা একসাথে বেটে নিয়েছি। এবার বাটা মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব, যাতে বাটা মশলার কাঁচা ভাবটা চলে যায়। দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণ দিয়ে এবার সবগুলো উপকরণের সাথে আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর কিছুক্ষণ আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আলুগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এ পর্যায়ে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিব। এবার আলতো হাতে মাছগুলো নেড়ে চেড়ে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানির পরিমাণটা অল্প করে দিতে হবে, কারণ এটা একদম ভাজা ভাজা হবে। এ পর্যায়ে পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, শুধুমাত্র আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে পানিটুকু দিতে হবে। এবার ভালোভাবে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ কুচি। এখানে 4 থেকে 5টি কাঁচামরিচ মধ্যে ভেঙে দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে রান্নাটা করে নিব। এ পর্যায়ে 5 থেকে 6 মিনিট পর আবারও আলতো হাতে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে পুঁটি মাছের মজাদার একটি ভুনা রেসিপি। এ পর্যায়ে দিয়ে দিব কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখানে আমি বিলাতি ধনিয়া পাতাটা ব্যবহার করেছি। ধনিয়া পাতা কুচি দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব আর একদম ভাজা ভাজা করে নিব। আজকের আলু দিয়ে পুঁটি মাছ ভুনা কমপ্লিট। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। এইভাবে যদি পুঁটি মাছ আলু দিয়ে ভুনা করে নেন, 1 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। আজকের মতো এ পর্যন্তই। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।